আসসালামু আলাইকুম, স্বাগত এইচপি ইনোভেটিভ কিচেনে। পিঠা খেতে কে ভালোবাসে না বলুন তো? বাঙালি ঐতিহ্যের এক বড় অংশ জুড়ে আছে পিঠাপুলি। বিশেষ করে গ্রাম বাংলায় এই ঐতিহ্য এখন অনেকাংশেই টিকে আছে। হেমন্তে নতুন ধানে নবান্নে শুরু হয় পিঠা উৎসব, চলে পুরো শীতকাল জুড়ে। আবাল বৃদ্ধ বনিতা সবার প্রিয় খাবার এই পিঠা। পিঠার মধ্যে সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় পিঠা হলো নকশি পিঠা। এটা বাংলাদেশে বহুল পরিচিত একটা পিঠা এবং বাঙালি ঐতিহ্যের অন্যতম প্রধান অংশ। চাউলের গুঁড়া দিয়ে রুটির মতো বানিয়ে এর উপর মনের মাধুরী মিশিয়ে এদেশের মেয়েরা বিভিন্ন ধরনের নকশা আঁকে। নানান ছাঁচে ফেলে হরেক রকমের নকশা আঁকা হয় বলে এর নাম নকশি পিঠা। এই লোকশিল্পকে মেয়েলি শিল্পও বলা হয়। এদের আছে বাহারি সব নাম। নকশা অনুযায়ী এইসব পিঠার নামকরণ করা হয়, যেমন শঙ্খলতা, কাজললতা, চিরল পাতা, হিজল পাতা, সজনে পাতা, ভ্যাট ফুল, পদ্মদিঘি, সাগর দিঘি, চম্পাবরণ, কন্যামুখ, জামাই মুখ, জামাই মুচড়া, সতীন মুচড়া, শাপলা বাহার, গোলাপ বাহার, পাতা বাহার, কলকে ফুল, এরকম নানান সব নাম। ভিন্ন ভিন্ন নামের নকশি পিঠার নকশার পার্থক্যের জন্যই এত সব নামকরণ। নকশা তৈরি করার জন্য ব্যবহার করা হয় তীক্ষ্ণ খেজুর কাটা, বেলের কাটা ও বাঁশের ধারালো ছিলা বা বাকল। শহরাঞ্চলে টুথপিক, চিমটা, সূচ বা ছুরি দিয়ে এই পিঠার নকশা করা হয়। কখনো কখনো বাজার থেকে নকশা কিনে এনে ছাঁচে ফেলেও পিঠার নকশা করা হয়। তবে সাধারণভাবে এই পিঠাকে কেউ বলে নকশি পিঠা, মচমচিয়া পিঠা, কেউ বলে ফুল পিঠা, আবার কেউ বলে হাত কাটা পিঠা। যে নামেই ডাকুক না কেন, পিঠাটা কিন্তু দেখতে অত্যন্ত চমৎকার ও খেতে খুবই সুস্বাদু। এই পিঠাটি সবচেয়ে বেশি পাওয়া যায় গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ এলাকায়। তবে সারা দেশেই এটা তৈরি করা হয়। গ্রামাঞ্চল থেকে এখন শহরাঞ্চলেও এই পিঠার অনেক চাহিদা। আজ আপনাদের সাথে এই পিঠার রেসিপিটা শেয়ার করব। পিঠাটা তৈরি করতে একটা প্যানে হাফ কাপ মতো পানি নিয়ে নিচ্ছি। এর ভেতরে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। পানিটা বলক উঠলে এর মধ্যে চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। আটাটা সেদ্ধ করার আগে একটু চেলে নিতে হয় এবং মথে নেওয়ার সময় ভালোভাবে খেয়াল রাখতে হয় যাতে কোনো রকম দানা না থাকে। দানা থাকলে নকশা করার সময় সেই জায়গাগুলো ঝুরঝুরে হয়ে ভেঙে যায়। ভালোভাবে নাড়াচাড়া করে চাউলের গুঁড়াটা সেদ্ধ করে নিচ্ছি এবং ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণ। এরপরে ঢাকনা খুলে আটাটাকে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডো থেকে একটা মোটা রুটির মতো বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু বেশি বড় হবে না, আপনি পিঠাটা যে মাপের বানাতে চান সেই মাপের করলেই হবে। তবে রুটিটা 3 থেকে 4 ইঞ্চি ব্যাসের করলেই হবে। আটা যেন হাতে লেগে না যায় এই জন্য একটা প্লাস্টিকের শিটে তেল মেখে তার উপরে রুটিটা রেখে নকশা করতে হয়। এই মোটা রুটিটার চারিধারে চিমটা দিয়ে নকশা করে নিচ্ছি। দেখুন কিভাবে চাপ দিয়ে দিয়ে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এটা গ্রামাঞ্চলে খেজুরের কাঁটা দিয়ে করা হয়। মাঝখানে একটা সূচ দিয়ে দাগ কেটে নিচ্ছি। যেহেতু রুটিটা একটু মোটা এই জন্য দেখুন সূচটাকে ভেতরে দিয়ে আলতো করে এভাবে টেনে দিলে একটা ডিজাইন হচ্ছে। আবার একটা চিমটা দিয়ে চাপ দিয়ে দিয়ে দেখুন কিভাবে আটাটাকে একটা পাতার মতো ডিজাইন করে নিচ্ছি। এই পিঠাগুলো যারা তৈরি করেন তারা কিন্তু নিজের মনের মাধুরী মিশিয়ে নিজস্ব সৃজনশীলতায় বিভিন্ন রকমের ডিজাইন করেন। কেউ মাছ,
কেউ ফুল পাতা আঁকেন। এরপর একটা পাত্রে বেশ খানিকটা তেল দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হলে আঁচটা একটু কমিয়ে দিয়ে এর ভেতরে একটা একটা করে পিঠা ছেড়ে দিচ্ছি। দেখুন গরম তেলে কিভাবে পিঠাটা ভাজা হচ্ছে। পিঠাটাকে চিনির শিরা বা গুড়ের শিরায় ডুবানোর জন্য একটা রস তৈরি করে নিচ্ছি। একটা পাতিলে 1/2 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এর ভেতরে 1 কাপ চিনি দিচ্ছি। এই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, আর দিচ্ছি গরম মশলা, এলাচ, দারুচিনি, গোলমরিচ এবং লবঙ্গ। রসটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। এরপরে ভাজা পিঠাটা গরম গরম থাকতেই এই রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে উল্টাপাল্টা করে রসের ভেতরে ভালো করে ভিজিয়ে উঠিয়ে নিচ্ছি। চিনির শিরার চেয়ে গুড়ের শিরায় ডুবালে পিঠাটা দেখতে আরো চমৎকার হয়, খেতেও কিন্তু অপূর্ব হয়। দেখুন আমি একটা পিঠা চাপ দিয়ে ভেঙে দেখাচ্ছি কতটা কুড়মুড়ে, কতটা মুচমুচে হয়েছে। এই যে ভাঙা অংশের ভেতরে রস ঢুকে ভেতরটাও কিন্তু বেশ জুসি হয়েছে। এইভাবে পিঠা রসে ভিজিয়ে বা শুধু ভেজেও সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। আর রসে ডুবিয়ে এটাকেও বেশ 15-20 দিন বাহিরে রেখেও যে কোনো সময় খেতে পারেন। গ্রাম বাংলার মানুষ সাধারণত ঈদ, পূজা, বিবাহ ও বিভিন্ন ধরনের অনুষ্ঠানে এই পিঠা তৈরি করে থাকেন। নরসিংদী এলাকার মানুষ তো অতিথি আপ্যায়নের জন্য সারা বছরই এই পিঠা তৈরি করে রাখেন। বাড়িতে নতুন অতিথিকে তারা এই নকশি পিঠা দিয়েই আপ্যায়ন করতে বেশি পছন্দ করেন। আপনারাও তৈরি করে দেখুন, চমৎকার লাগবে। এই পিঠাটা মিষ্টি খেতেই বেশি ভালো লাগে, তবে এটা ঝালও কিন্তু তৈরি করা যায়। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে অন্য একটা রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।